কিছু ট্রেক থাকে যা তুমি প্ল্যান করো, আর কিছু ট্রেক থাকে যা তোমার লিমিটকে কোয়েশ্চেন করে। কোনো ম্যাপ কিছুই কাজের হয় না এখানে। আমাদের জার্নি এরকমই ছিল। আমরা শুরু করলাম শহর কলকাতা থেকে। বৃষ্টি ভেজা শহরটাকে আজ খুব মায়াবী লাগছে। কলকাতা থেকে হাওড়া স্টেশন। আসলে ভিতরের যাত্রা এখান থেকেই শুরু। রাত 11:30, প্ল্যাটফর্ম নাম্বার 9, বিকানের এক্সপ্রেস। প্ল্যাটফর্মে অগণিত মানুষের ভিড়ের মাঝে আমি একটা আলাদা লড়াই নিয়ে এসেছি। ভোর 4টে বাজে, পরশনা স্টেশনের ভেজা প্ল্যাটফর্ম। এই পরশনা স্টেশন ফুটব্রিজ দিয়ে পার হচ্ছি। আমাদের ট্রেন দারুণ চালিয়েছিল, যেরকম ডট টাইম 11:30টায় হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল, সেরকম এক্স্যাক্ট ডট টাইমে ভোর 4টেতে পরশনা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে নামিয়ে দেয়। শেয়ার ক্যাব পেলাম 70 টাকা পার হেড হিসাব। ডেস্টিনেশন মধুবন, আমাদের ট্রেকের বেস ক্যাম্প। এই যেখানে আমরা এখন রয়েছি, এটা হচ্ছে মধুবন। এটাই হচ্ছে এই পরশনা ট্রেকের বেস ক্যাম্প। পরশনা ট্রেক যারা করতে যাও তাদেরকে সবার প্রথমে পরশনা স্টেশন থেকেই মধুবনেই আসতে হবে। যা যা ট্রেকিং এর ইকুইপমেন্ট সব তুমি এখানেই পাবে। আর তোমাদের যাওয়ার জন্য এখান থেকে ট্রেকিং এ যাওয়ার সময় যা মানে ছোটখাটো খাবার, মানে স্ন্যাক্স, বিস্কুট, চিপস আর কেক আর জল, সবকিছু এখান থেকে নিয়ে নেওয়াই বেটার, কারণ যত তুমি উপরে উঠতে থাকবে তত দাম বাড়তে থাকবে। একটা রেইনকোট, একটা লাঠি, একটা ছোট্ট ব্রেকফাস্ট, আর অনেক বড় একটা ইচ্ছে। সকাল 6টা বাজে, যথারীতি ট্রেকিং শুরু। বেশ ভালো জোরেই বৃষ্টি পড়ছে। তো দেখো বন্ধুরা, এইখান থেকে পরশনাথ মন্দির হচ্ছে 9.65 কিলোমিটার। এইখানে দেখতে পাচ্ছ, এখানে চেকিং হয়, চেকিং করে ভেতরে ঢোকায়। তো ট্রেকটা স্টার্ট করার পর কিছুটা এরকম লাগছে আমাকে দেখতে। ট্রান্সপারেন্ট রেইনকোট পরেছি। তো আমরা এখানে যখন থেকে এসেছি তারপর থেকেই এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে এখন অবধি। আর দেখো এখানে একটা শর্টকাট রয়েছে, এই একটা শর্টকাট, ওই জায়গাটা দেখছিলাম। এই পাহাড় শুধু একটা ট্রেক রুট না, এটা পরশনাথ হিল, যেখানে জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন মোক্ষ লাভ করেছিলেন। বেশ কিছুটা চলার পরে আমরা এসে দাঁড়ালাম পরশনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সামনে। এখানে এরকম শেড শেড করা আছে, বৃষ্টির সময় খুব বৃষ্টি পড়ে, তো যদি দাঁড়াতে ইচ্ছা করে দাঁড়াতেও পারে। আমরা এই যে শিখরটায় যাচ্ছি, এটা হলো আমাদের ঝাড়খণ্ডের সর্বোচ্চ হাইয়েস্ট পয়েন্ট অন ঝাড়খণ্ড। 4478 ফুট উচ্চতায় অবস্থিত পরশনাথ হলো ঝাড়খণ্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। লাঠিটা না থাকলে সমস্যা হতো। তবে 1 কিলোমিটার পার করে এসেছি, 23 কিলোমিটারের মধ্যে 22 বাকি এখনো, তাতেই দম বেরিয়ে গেছে আমার।
সামনে বিক্ষণ যাচ্ছে দেখো। ক্লান্ত হয়ে আস্তে আস্তে যখন উঠছি তখন এখানে একটা দোকান আছে, দোকান এখানে তোমরা জল পেয়ে যাবে, জল তাছাড়া কি দেখা যাচ্ছে বিস্কুট, মাজা, জুস এইসব। কিন্তু জলের দাম এখানে বোতল 10 টাকা করে বেশি আছে। আর এখানে এরকম শেড করা আছে, বৃষ্টি বৃষ্টি পড়লে, এবার এমনি তো বৃষ্টি না পড়লে এতটা রাস্তা তো একবারে কভার করা যাবে না, তো হাঁপিয়ে ঠাপিয়ে গেলে বা একটু রেস্ট নেওয়ার প্রয়োজন পড়লে তোমরা এরকম জায়গাতে দাঁড়িয়ে রেস্ট নিতেই পারো। প্রকৃতির মধ্যে দিয়ে যেতে অসাধারণ, অসাধারণ। একটু কষ্ট হচ্ছে অবশ্যই, কারণ হাঁটা তো আমাদের বেশি অভ্যেস নেই, এই আর কি। তো আমরা চলে এসেছি এখন কালীকুন তীর্থধামে। ট্রেকের মধ্যে একটা শান্ত জায়গা যেখানে কোনো শব্দ নেই। এই হলো কালীকুন ধাম। তো আপাতত আমরা পায়ে হেঁটে সবে 2 কিলোমিটার কভার করেছি। এতক্ষণ বেশ খাড়াই রাস্তা ছিল, এখন তাও রাস্তা সমান আছে, মানে খুব একটা বেশি খাড়াই নেই, চলতে বেশি কষ্ট হচ্ছে না। পায়ে ছিল ক্লান্তি আর চোখে ধূসর কুয়াশা। তার মধ্যেই দেখতে পেলাম একটা ছোট্ট চায়ের দোকান, আর সেখানেই আমরা একটু আশ্রয় নিলাম। $50 টাকার 1 প্লেট ম্যাগি, সাধারণ একটা খাবার, কিন্তু সেই মুহূর্তে ছিল একটা গরম সাহারা, একটা ছোট্ট আনন্দ এবং নতুনভাবে এগিয়ে যাওয়ার এনার্জি। পাহাড়টির নামকরণ করা হয়েছে 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের নামে, যিনি এখানে মোক্ষ লাভ করেছিলেন। এই শিখরজি মনে করা হয় জৈনদের জন্য সবচেয়ে পবিত্র স্থান। পথ এগিয়ে চলেছে জঙ্গলের মধ্য দিয়ে, সবকিছু ছিল নিঃশব্দ। গাছগুলোর ঘুরে যাওয়া কাণ্ড যেন একটা অন্য জীবনের গল্প লেখে, কুয়াশার মধ্যে লুকিয়ে থাকা একটা অলৌকিক শান্তি। তোমরা কোথা থেকে এসছো?
কিছুক্ষণ বিশ্রামের পর আমরা আবার চলতে শুরু করি। কিছু দূর গিয়েই চোখ পড়ল একটা প্রাচীন গাছের উপরে। রাস্তার ধারে একা বড় পুরনো একটা গাছ চুপচাপ দাঁড়িয়েছিল, যেন ওই আমাদের সকলের পথ চলার এক সঙ্গী। প্রায় 3 ঘন্টা চলার পর এখন আমরা এমন জায়গায় এসে পড়েছি যেখান থেকে পরেশনাথ মন্দির আর 5.85 কিলোমিটার অনলি। এবং এখানে একটা ভালো জিনিস দেখতে পেলাম, এই পিছনে যে হলুদ যে জায়গাগুলো করা আছে এগুলো অ্যাকচুয়ালি বায়ো টয়লেট। তো এই ট্রেকিংয়ের উদ্দেশ্যে যারা এখানে ট্রেকিংয়ে আসছো, তো টয়লেট ফেসিলিটির জন্য মোটামুটি গন্ধর্ব নালার একটু আগে তোমরা এখানে বায়ো টয়লেট পেয়ে যাবে। আর তাছাড়া পুরো রাস্তায় আমার কোথাও টয়লেট চোখে পড়েনি। একদম মধুবন থেকে ফ্রেশ হয়ে আসাই বেটার। তাও যদি ইমার্জেন্সি পারপাসে কখনো দরকার পড়ে তো গন্ধর্ব নালার আগে তোমরা এখানে টয়লেট পেয়ে যাবে। এখানে এটা আছে, এটা হচ্ছে গন্ধর্ব নালা। তো বর্ষার জলে এরকম এখন জল ওয়াটারফলের মতো লাগছে, এটা নালা মানে নর্দমা। তো এর জল কিন্তু একদমই দূষিত জল, তো কেউ এই জল পান করো না। অনেকে আছে এখানে পবিত্র মনে করে জল ফল খেয়ে নেয়, তো তোমরা সেই ভুলটা করো না, তাহলে আমার সঙ্গে ডায়রিয়া হতে বেশিক্ষণ সময় কিন্তু লাগবে। গন্ধর্ব নালা পার করে কিছু দূর যাওয়ার পরে আমরা পেলাম আজকের দ্বিতীয় শর্টকাট, এবং এই শর্টকাটটা আগের শর্টকাটের থেকে বেশ খারাপ। কেমন লাগছে ট্রেক করে? হাল কি হাল? হাল বেহাল, হাল পুরোপুরি বেহাল। ভিজে গেছি, জামা ভেজা, ভিতরের গেঞ্জিটা ভেজা, প্যান্ট ভেজা, ভিতরেরটাও ভেজা। আর কি বলবো, আপনারাই বুঝে নিন। বলছে ভেতরেরটা ভেজা। এখনো 5 কিলোমিটার বাকি। হেঁটে চলেছি তো হেঁটেই চলেছি। হচ্ছে না। এদিকে আমার মনে হচ্ছে সস্তাটা লঙ্কা দেখি। আরও কিছুক্ষণ চলার পরে রাস্তায় সামনে এলো এক পরিবার বানর, মা, বাবা আর তাদের ছোট ছোট সন্তান। ওরাই এই পাহাড়ের একমাত্র স্থায়ী বাসিন্দা। মানুষ হোক আর প্রাণী, দুজনেরই একটাই উদ্দেশ্য, পাহাড়ের শিখরে যাওয়ার উদ্দেশ্য। এটা ওই আগের নালার মতোই নোংরা, বর্ষার জলে পুষ্ট হয়ে ফুলে ফুটে উঠে একটা ওয়াটারফলসের মতো লাগছে। এটা কিলের নালা।
দেখো সেটা হচ্ছে ওয়েদারটা, পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা চলেছি। মেঘই মেঘ, যেদিকে তাকাচ্ছি সেদিকেই মেঘ, শেষ আর হচ্ছে না মেঘ, সব দিকে শুধু মেঘ আর মেঘ। বৃষ্টিতে ভিজে পুরো অবস্থা খারাপ। এই যে প্যান্টটা পরে আছি, প্যান্টটাও পুরো মোটামুটি ভিজা। আগে তো একটা অন্য জামা পরেছিলাম, কিন্তু সেই জামাটা এতটাই ভিজে গেছে যে ভয় লাগলো এটা পরে থাকলে যদি ঠান্ডা লাগে, জ্বর আসে, তাই চেঞ্জ করে অন্য একটা জামা পরে এখনো হেঁটে চলেছি। মানে হেঁটেই যাচ্ছি মেঘের মধ্যে দিয়ে হেঁটেই যাচ্ছি প্রকৃতিকে সঙ্গে নিয়ে, পৌঁছতে আর পারছি না। তো আমাদের ওই শীতল নালার পরে এবার পরের ডেস্টিনেশনের দিকে আমরা এগোচ্ছি। हाँ ठीक है। वहाँ से 3 किलोमीटर लगेगा, यहाँ से लगभग पारसनाथ मंदिर 7-8 किलोमीटर होगा। उसके बाद यहाँ पर रोड में कोई शॉर्टकट नहीं है। कहाँ पर? झरने के 3 माथा से वहाँ से पारसनाथ 3 किलोमीटर होगा। हाँ। तो यहाँ से लगभग 7-8 किलोमीटर, उससे ज़्यादा से कम नहीं। जल मंदिर है। जल मंदिर जैसे 6 किलोमीटर 7 किलोमीटर 5 किलोमीटर। ठीक है चलो। हाँ बैके के ही आवे, इसी रोड से ही जाएगा। টানা 8 ঘন্টা পায়ে হাঁটার পরে আমরা এখন চলে এসেছি আজকে 3 নম্বর স্টপ, 4 নম্বর স্টপ, যেটা হচ্ছে গৌতম স্বামী টেম্পল। আমার পিছনে যেটা তোমরা দেখছো এটা হচ্ছে গৌতম স্বামী টেম্পল। পুরো আজকে সারাটা দিন পুরো বৃষ্টি আর এই যাচ্ছে। তাছাড়া এদিকে এই দিক দিয়ে সোজা গেলে জল মন্দির, প্রচন্ড বৃষ্টি পড়ছে, মানে ভাবার বাইরে দেখো বুঝেছো। লাঠি भी गिर गया मेरा। যাই হোক, এটা গৌতম স্বামী, এটা তিন রাস্তাটা চলে যাচ্ছে, এদিকে জল মন্দির আর চন্দ্রপুর, আর এটা হচ্ছে শুধু চন্দ্রপুর না, আরো অনেকগুলো এইদিকে হচ্ছে চন্দ্রপুর টং, কারো জায়গায় টং বলছিল, সব এদিকে আরো এখানে মানে 5-7টা নিচে গেলেও টাওয়ার জল মন্দির থেকে বেরিয়ে the highest peak of Jharkhand রয়েছে। চারদিকের ওয়েদার এই অবিরাম বৃষ্টিকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চলেছি শিখরজির উদ্দেশ্যে। পুরো শুকিয়ে গেছিলাম, পুরো শুকিয়ে গেছিল, লাস্ট মোমেন্টে এত জোর বৃষ্টিটা এলো, আবার পুরো শুকিয়ে গেল। দেখো যেন উঠছি সিঁড়িগুলোতে, মনে হচ্ছে স্বর্গে চলে যাচ্ছে, স্টেয়ারওয়ে টু হেভেন টাইপের লাগছে। আর তার মধ্যে বৃষ্টিতে কিরকম হয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো ভিডিও করে। তো পুরোপুরি 10 ঘন্টা সময় লাগবে আমাদের পৌঁছাতে।
শেষ পর্যন্ত আমরা আমাদের ইচ্ছে সম্পূর্ণ করলাম এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পরশনাথ পাহাড়ের সর্বোচ্চ স্থানে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, যার সঙ্গে আপনি পরশনাথ ট্রেক কমপ্লিট করতে চান তার সঙ্গে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানানোর জন্য কমেন্ট। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোথাও আর একটা নতুন ভিডিওর সাথে।